জানো তো বৌদি, আজ কি হয়েছে? তা না বলে জানবো কি করে? ট্রেনে আজ খুব গন্ডগোল ছিল আমাদের লাইনে। সে আর নতুন কি, রোজই তো কিছু না কিছু লেগেই আছে তোদের লাইনে। না না, আজ নতুন রকম। নতুন রকম মানে? আরে রোজ তো অবরোধ আন্দোলন এইসব চলে। আর আজ বুঝি সবাইকে ধরে মিষ্টি খাইয়েছে? সব তোর গল্প। রোজ দেরি করে কাজে আসবি আর এক একদিন এক একটা গল্প জুড়বি। ধুর, তোমাকে কিছু বলেও মজা নেই। ও বাড়ির বৌদিকে দেখো, আমার মুখ থেকে কিছু না কিছু শোনার জন্য হাঁ করে থাকে, আর তুমি কিছু শুনতেই চাও না। এই শোন, অন্য কারোর কথা আমাকে বলতে আসবি না। পরের বাড়ির হাড়ের খবর শোনায় আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কি করে যে থাকো তুমি কে জানে। আমার তো কিছু দেখলে শুনলে যতক্ষণ না পর্যন্ত পাঁচকান করছি ততক্ষণ আমার পেট ফুলতেই থাকে। এই শম্পা, কাজগুলো শেষ কর তাড়াতাড়ি, তোর দাদাবাবু কিন্তু অফিসে যাবে। এই শম্পা, আজও এত দেরি করলি? তোর ওই পেয়ারের বৌদিমণি আটকে ছিল নাকি? না বৌদি, আমারই ঢুকতে দেরি হলো। নিধি বৌদি সব কাজ করেই তোমার এখানে চলে এলাম। তোর ওই নিধি বৌদির নাকি খুব অহংকার, মানে সবার মুখে শুনি যা। সে আমি কি জানি, কাজের লোক, কাজ করি, দুটো ভালো মন্দ কথা বলি, তারপর বাড়ি যাই। তোমাদের সবার খবর রাখি নাকি আমি? কি খবর রাখিস না রাখিস সব আমার খুব জানা আছে। এই বল না রে, ওই বউটার সত্যি খুব দেমাক, তোর সাথে ভালো করে কথা বলে? কেন বলবে না? তবে ব্যাস, ঠিক বলেছি। যার অত অহংকার সে তোর মতো কাজের লোকের সাথে কি ব্যবহার করবে তা কি বুঝি না আমি। এই শোন না, ওর বাবার নাকি অনেক টাকা। হ্যাঁ, বাপের বাড়ির লোকজন অনেক বড় লোক, এই এত বড় গাড়ি করে আসে, অনেক কিছু নিয়েও আসে। বৌদি আমাকেও দিয়েছে একটা শাড়ি। তোকে শাড়ি দিয়েছে? নিশ্চয়ই কম দামি, নিজে পরবে না তাই তোকে গছিয়েছে। এ কি বলছো গো বৌদি? আরে বাবা হ্যাঁ, না হলে কেউ নিজের শাড়ি অন্যকে দেয়, তাও আবার কাজের মেয়েকে? হ্যাঁ, কাজের মেয়ে। আমি জানি আমি কাজের মেয়ে, তোমরা মালকিন, আমরা ছোট লোক। কিন্তু জানো বৌদি, ওই নিধি বৌদি কখনো আমাকে কাজের মেয়ে হিসেবে দেখেনি। হ্যাঁ, ওই বৌদি হয়তো তেমন গাল গল্প করে না। বুঝেছি। একটা খেলো শাড়ি দিয়েই তোর মাথা কিনে নিয়েছে। কাকে কি দিয়ে বশ করতে হয় সে তার ভালোই জানা আছে দেখছি। খেলো শাড়ি না গো, একটা লাল টুকটুকে বেনারসি, বৌদির সব থেকে দামি শাড়ি, সেটাই আমাকে দিয়েছে পরার জন্য। বলিস কি, বেনারসি দিয়েছে? তাহলে তো অন্য গল্প মনে হচ্ছে। আচ্ছা বলতো, ওই নিধির সাথে কি ও শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়েছে নাকি, নাকি স্বামীর সাথে বনে না? এই বল না রে। আমার দেরি হয়ে যাচ্ছে বৌদি, আর কি করতে হবে বলো তো? ও, মানে বলবি না তাই তো? যা, বাসন ধুয়ে ঘর মুছে যা, পরে আবার আসিস না আমার সাথে গাল গল্প করতে। তাও তোমার ঘরে দুদণ্ড বসতে ইচ্ছা করে, না হলেই পারা। ছে ছে, ভদ্রলোক আর কজন থাকে? চা খাবে জয়া? তা তুমি যদি খাও তাহলে বানাও আমার জন্য, না হলে আমার আবার অবেলায় কিছু খাওয়ার অভ্যেস নেই। না, বানানোই আছে, শম্পা বানিয়ে ফ্লাস্কে রেখে গেছে। হ্যাঁ তাই তো, শম্পা তো শুনেছি তোমার ঘরে অনেক বেশি কাজ করে। বেশি মানে যা কাজ করার তাই করে। এনো চা, চিনি লাগলে বলো, আমি একটু কমই খাই। না না, ঠিক আছে, তোমরা তো শুনেছি দামি চা খাও, মানে শম্পাই বলছিল। হ্যাঁ, চায়ের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। আহ, কি সুন্দর গন্ধ। হ্যাঁ, মাকাই বাড়ি। শম্পা তো ওই সুধার বাড়িতেও কাজ করে, বড় একটা সুবিধার নয় ওই মহিলা, তোমার নামেও সব সময় এসে কান ভাঙায়। তোমার কি খবর বলো জয়া? কোথায় ঘুরতে যাবে বলছিলে সেদিন? কেন, শম্পা বলেনি? আমি তো ভাবলাম
ওই কথাটা সাত কান করেছে, একজনের কথা অন্যজনকে লাগায়। সে হবে হয়তো, আমার ওর কথা শোনার অত সময় থাকে না। হ্যাঁ, তোমরা দুজনেই তো অফিসে ছোট, ঝাড়া হাত পা, ভালোই আছো। ও বলাই তো হলো না, এবার একটু দূরেই ঘুরতে যাচ্ছি। সবাইকে তো আর বলা যায় না, বুঝেছো? শুনলেই তাদের হিংসেতে গা জ্বলবে, বিশেষ করে এই সুধাটা। না, আমাকে বলতেও পারো, আবার নাও বলতে পারো। তোমরা যাও, ভালো করে আনন্দ করো। না না, তোমাকে বলতে অসুবিধা নেই, তবে দেখো সুধাটা ঠিক জেনে নেবে। ওই শম্পাটা তো ওর চামচা একেবারে, বশ করে রেখেছে, সবার বাড়ির খবর দেয় ওকে। আচ্ছা, হবে হয়তো। দেবো? আর একটু চা দেবো? আছে তা দাও, ভারী ভালো চাটা। হ্যাঁ, যা বলছিলাম, যাচ্ছি এবার ইউরোপ ট্যুরে। অনেক খরচার ব্যাপার তো, তবে আমিও বলে দিয়েছি বছরে তো একবার বিদেশ ভ্রমণে যাই, তাতে পয়সার হিসাব করলে হয়। খুব ভালো। আচ্ছা, তোমার হয়তো কাজের অসুবিধা হচ্ছে, আমি আসি তাহলে। আর ওই যা বললাম, সুধার ওপর নজর রেখো, শম্পাকে কিন্তু হাত করেছে, সব কথা সাপ্লাই করবে ওকে। আমার তো লুকোনোর কিছুই নেই, কে কি বললো পিছনে তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ রে শম্পা, শুনলাম ওই বাড়ির জয়া নাকি তোর ওই নিধি বৌদির বাড়িতে গিয়েছিল চা খেতে। বড় লোক দেখলো কি দেখলো না, শুকতে শুকতে ঠিক ওই বাড়ি চলে গেল। তাই নাকি গো? নিধি বৌদি তো আমাকে কিছু বলেনি। আমি এত বাড়ি কাজ করেছি, নিধি বৌদির মতো মানুষ দেখিনি। একজনের খবর অন্যজনকে একেবারের জন্য বলেও না বা শোনেও না। চাকরি বাকরি করে তো, তাই বেশি দেমাকড়ে। পাড়ায় থাকবো, পাড়ার লোকের হাঁড়ির খবর জানবো না, শুনবো না, তাই কখনো হয় নাকি? ও বৌদি, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, শুনলে তুমি একেবারে হাঁ হয়ে যাবে। বাবা, কি এমন কথা? তোর এই বড়লোক নিধি বৌদি বুঝি তোকে আরেকটা দামি বেনারসি শাড়ি দিয়েছে বুঝি? না গো, জয়া বৌদি তো বিদেশে যাচ্ছে এবারে ঘুরতে। জায়গাটার নাম কি যেন বললো, ধুর মনেই পড়ছে না। ইউরোপ? হ্যাঁ বৌদি, এই নামটাই বলেছিল। ওর বরের এত পয়সা আসছে কোথা থেকে কে জানে। এই কথাই জানাতেই মনে হয় বড় লোকটার বাড়ি গিয়েছিল। জয়ার স্বভাবটা আর বদলালো না, শুধু নিজের ধাক পেটানো। ওমা জয়া, তা বাড়ির সব ভালো তো? হ্যাঁ, ভালোই চলছে, আজকাল দেখা যায় না বাইরে। সংসারের কাজ কি আর কম আছে গো? রাস্তায় বেরোনোর সময়ই হয় না। বাইরের কাজগুলো আমার বরই সব সামলায়। তবে তোমার তো ব্যাপার স্যাপারই আলাদা। আমি আবার কি করলাম গো? ও বাবা, বাড়ি বয়ে নিধিকে গিয়ে বলতে পেরেছো কথাটা, আর আমাকে বলতে পারছো না বুঝি? শুনলাম এবারে বেশ বড় সড়ো জায়গাতে ঘুরতে যাচ্ছ, তা অনেক পয়সা খরচ হবে তাই না? শম্পা তো কত কথাই বললো। জানতাম ওই শম্পাটা ঠিক 5 কান করবে। হ্যাঁ গো সুধা, ওই আর কি, তোমার দীপদার বড় শখ, বুঝলে তো। যাই গো, ওর আবার আসার সময় হয়ে গেল। হ্যাঁ যাও, নিধির সাথে তো ভালোই বন্ধুত্ব পাতিয়েছো শুনলাম। দেখো আবার পস্তাতে না হয়। বেশি বড় লোক তো, এদের আবার ঠিকভাবে বোঝা যায় না, মুখে এক আবার কাজে আর এক। আমিও যাই বুঝলে। যত সব নেকামো, আমার কাছে নিধিও যা, সুধাও তাই, কাউকে সহ্য করতে পারি না। কি রে শম্পা, আজ এত চুপচাপ কেন? অন্যদিন তো বকবক করে আমার মাথা খেয়ে নিস। তুমি তো কারোর কথা শুনতেই চাও না গো বৌদি, তাই কিছু বলছি না। তবে পেট ফুলে উঠেছে আমার। বাহ, একদিনেই তোর এত বদল, বেশ ভালো। বৌদি, একটা কথা বলবো, শুনবে তো তুমি? বল শুনি। ওই বাড়ির সুধা বৌদি আছে না? আবার শম্পা, তোকে না বলেছি অন্য বাড়ির কথা আমাকে না বলতে? ও বৌদি শোনো না,
সুধা বৌদি ভালো নেই গো। দাদা বাবুর ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বৌদি অনেক কাঁদছিল জানো। ও মা, তাই নাকি? আজকে গিয়েছিস তোর সুধা বৌদির বাড়ি? না গো, যাইনি। আমাকে ছাড়িয়ে দিয়েছে তো, মাইনে দিতে পারবে না বলে। বাচ্চাটাকেও স্কুলে পাঠায় না গো। আমাকে নিয়ে যাবি ও বাড়ি? না গো, তুমি যেও না। বৌদি এমনিই তোমাকে পছন্দ করে না। তুমি গেলে ভাববে কাঁটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো। না মানে, আমি যদি কিছু সাহায্য করতে পারতাম। তুমি কত ভালো বৌদি। ওই বাড়ির জয়া বৌদিকে যখন ওদের কথা বললাম, বেশ হয়েছে, ভালো হয়েছে বলে হাসিতে কথাটা উড়িয়ে দিল। অত কিছু শুনতে চাই না আমি। নিয়ে যাবি কিনা বল, বাকিটা আমি বুঝে নেব। তোর মুখে একটুও লাগাম নেই না রে। যা শুনবি জানবি সব লাগাতে হবে। এখন আমার দুদিনের মেয়ের থেকেও জ্ঞান শুনতে হবে। ও বৌদি, তুমি আমার উপর রাগ করো না গো। তোমার বাড়িতে এতদিন আমি কাজ করেছি, তোমার সাথে কত গল্প করেছি, আমারও খারাপ লাগছে গো। হ্যাঁ, সেই জন্য তুই দয়া দেখাতে চলে এলি, সাথে আবার আরেকজন দোসর নিয়ে এসেছিস। জয়াটাকেও নিয়ে আসতে পারতিস, 16 কলা পূর্ণ হতো। নিধি বৌদি কিন্তু খুব ভালো গো, তুমি ভুল বুঝছো। ও বৌদি, তুমি চুপ করে আছো কেন? দিদি, আমি জানি আমি চাকরি করি বলে তোমরা ভাবো আমার অনেক অহংকার। তা নয় গো, আমি কাজ করি যাতে অসময়ে আমার স্বামী না পারলে আমি অন্তত পরিবারকে কিছুটা সাহায্য করতে পারি। এই সব কথা শুনতে আমার ভালো লাগছে না এখন। মানুষটা কাজের জন্য কোথায় কোথায় ঘুরছে কে জানে। হঠাৎ যে কি হয়ে গেল, সব আমার কপাল। সেই কপালকেই বদলাতে হবে দিদি। আমি জানি আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে একটা কাজ আমি তোমার জন্য দিতে পারি। পড়াশোনা জানো, তুমি ঠিক করতে পারবে। দাদারই অসময়ে পাশে তো তুমিই দাঁড়াতে পারবে। বৌদি, তুমি কাজটা করোই না, তুমিও রোজগার করবে, এতে খুব ভালো হবে। এই বয়সে আমি করব চাকরি? না না, মাথা খারাপ নাকি? মাথা খারাপের কি আছে শুনি? তোমার ছেলের স্কুলের কি হবে? দাদা কি 1 মাসের মধ্যে ব্যবসা ঠিক করে ফেলবে? সময় তো লাগবেই। সেই সময় তুমি তো কাজ করে দাদার পাশে থাকতে পারো। ও সুধা বৌদি, মেনে নাও না নিধি বৌদির কথা। সংসারের স্বাচ্ছন্দ্যের জন্য আমি আর আমার বর দুজনেই কাজ করি, তুমিও করবে। দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ তাই তো, তোমরা তো ঠিকই বলছো। আমি চাকরিটা করব। সত্যি আমি তোমাকে কত খারাপ ভেবেছিলাম, অথচ সেই তুমি আমার অসময়ে পাশে থাকলে। আমাকে ক্ষমা করে দাও গো নিধি। আরে, আমরা তো প্রতিবেশী বন্ধু। বন্ধুদের মধ্যে আবার ক্ষমা কথাটা আসছে কোথা থেকে শুনি? তাহলে আমাকে কিন্তু কাল থেকে কাজে রাখবে সুধা বৌদি। তোমার সাথে সারাদিনের গল্প না করলে আমার ঠিক জমে না, ভাত হজম হয় না, বুঝলে বৌদি? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম পুকুর পাড়ের গল্প। নামগুলি হলো হাজেরা আফরিন, শরীয়তপুর, বাংলাদেশ থেকে; দিয়া হালদার, গড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; সুমনা দে, জাউলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; ঈশা আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে; লাবিন শেখ, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; তানিয়া, গোমতী, ত্রিপুরা থেকে; রুদ্র মালিক, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সুমাইয়া, ঢাকা, বাংলাদেশ থেকে; নোমান, নোয়াখালী, বাংলাদেশ থেকে; রাহুল দাস, খড়গপুর, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, জয়া কোথায় ঘুরতে যাবে বলেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।